হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। এর আগের দিন আমি তোমাদের ভারত সরকার 1982 সালে 9 দিল্লি এশিয়ান গেম, যেটা আমাদের দেশ ভারতবর্ষের নিউ দিল্লিতে হয়েছিল, সেই 9 দিল্লি এশিয়ান গেমকে থিম করে ভারত সরকার যে 25 পয়সা কমোমোটিভ কয়েনটা ছাপিয়েছিল, সেই কয়েনটা তোমরা দেখিয়েছিলাম, সেই কয়েনটা সব ইনফরমেশন দিয়েছিলাম। আর সেই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কী দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি কেউ না দেখে থাকো প্লিজ ভিডিওটা দেখে নিও। এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের আরও একটা 25 পয়সা রেয়ার কয়েন সম্পর্কে ইনফরমেশন দেবো। ভারত সরকার এই কয়েনটা 1984 সালে ছাপিয়েছিল। এই কয়েনটা সম্পর্কে আজকে তোমাদের ইনফরমেশন দেবো, এই কয়েনটা তোমার দেখাবো। আর এই কয়েনটার আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কী দাম তোমার দিতে হতে পারে সেটাও তোমাদের বলে দেবো। তা বন্ধুরা, তোমরা যদি কয়েনটা দেখতে যাও, যদি কয়েনটার দাম সম্পর্কে ইনফরমেশন চাও, তাহলে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম একটা এক্সট্রিমলি রেয়ার 25 পয়সার কমোমোটিভ কয়েন। আজকে তোমাদের যে কয়েনটা দেখাবো এটা একটা 25 পয়সার ডেফিনিটিভ কয়েন। দেখতে ছোট, কিন্তু এই 25 পয়সা ডেফিনিটিভ কয়েনের মধ্যে এমন অনেক রেয়ার কয়েন আছে যার দাম কয়েক হাজার টাকা। এইরকম একটা দামি 25 পয়সার কয়েন নিয়ে আজ আলোচনা করব। এই 25 পয়সার কয়েনটা তোমাদের কাছে থাকলেও থাকতে পারে, তাই আজকে ভিডিওটা পুরো দেখার পর একবার দেখে নিও এই কয়েনটা তোমাদের কাছে আছে কিনা। যদি থাকে তাহলে ওই কয়েনটা যত্ন করে রেখে দিও। তোমরা এখন সেই 25 পয়সা ডেফিনিটিভ কয়েনটা দেখতেই পাচ্ছ কয়েনটা কত ভালো কন্ডিশনে আছে। একটা কয়েনের দাম ঠিক হয় সেই কয়েনটার কন্ডিশনের উপর। তোমরা অনেকেই কয়েন বিক্রি করতে গিয়ে যা আশা করেছো সেই মতো কয়েনের দাম পাও না। এর কারণই হলো এই কয়েনের কন্ডিশন। তোমরা এই সমস্ত দামি কয়েন কোনো যত্ন না করে একসাথে অন্য কয়েনের সাথে রেখে দাও। এই সমস্ত দামি কয়েন যদি অন্য ইউজড নর্মাল কয়েনের সাথে রেখে দাও, তাতে এই কয়েনের উপর দাগ পড়ে যায়। যে কোনো দামি কয়েন যত্ন করে রাখতে হয়। তাছাড়া তোমরা অনেকেই কয়েনের দাম পাওয়ার জন্য সেই কয়েনটাকে ওয়াশ করে বিক্রি করতে নিয়ে যাও। ওয়াশ কয়েন বিক্রি হতে চায় না। যে কোনো দামি কয়েন কোনোদিনও কেমিক্যাল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করো না। চেষ্টা করবে যে কোনো রেয়ার কয়েনকে কোনোভাবেই পরিষ্কার না করে প্লাস্টিকের পাউচে আর কয়েন হোল্ডারের সাহায্যে যত্ন করে রেখে দিতে। কয়েন সম্পর্কে এই ধরনের কথা তোমাদের আজকে বললাম কারণ এই ধরনের প্রশ্ন সবসময় তোমরা করো। কিভাবে তোমরা কয়েনকে যত্ন করে রাখবে সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে, তেমন হলে তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। প্রথমে এই কয়েনটা সম্পর্কে বলছি। এটা একটা 25 পয়সার ডেফিনিটিভ কয়েন। এই 25 পয়সা ডেফিনিটিভ কয়েনের এই সাইডটা হলো কয়েনের অবহার সাইড। এই কয়েনের এই সাইডে মাঝখানে বড় করে অশোক স্তম্ভের ছবি আঁকা আছে। অশোক স্তম্ভের এক সাইডে হিন্দিতে ভারত লেখা আছে। অশোক স্তম্ভের আরেক পাশে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া। কয়েনের ওপরে চারিদিকে গোল করে সুন্দরভাবে একটা নকশা করা আছে। এই 25 পয়সা ডেফিনিটিভ কয়েনের উল্টো দিকের এই সাইডটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডের ঠিক মাঝখানে দেখো সংখ্যায় 25 লেখা আছে। 25 লেখার ঠিক ওপরে গোল করে হিন্দি ভাষাতে ও ইংলিশ ভাষাতে লেখা আছে পয়সে। 25 লেখার ঠিক নিচে সংখ্যায় লেখা আছে 1984। 1984 এই কয়েনটা ছাপানো হয়েছিল। মিন্টিং ইয়ার লেখার ঠিক নিচে আছে মিন্ট মার্ক। ভারতবর্ষের 3টে মিন্ট থেকে এই কয়েনটা ছাপানো হয়েছিল। সবার নিচে দুটো গমের শীষের ছবি আঁকা আছে। অপার সাইডের মতো রিভার্স সাইডে দেখো ওপরে চারিদিকে গোল করে সুন্দর একটা নকশা করা আছে। এই কয়েনের মিন্টিং পিরিয়ড হলো 1972 সাল থেকে 1990 সাল পর্যন্ত। এই কয়েনটার মেটাল হলো কপার নিকেল ধাতুর। ওয়েট হলো 2.5 গ্রাম। সাইজ হলো 19 mm। থিকনেস হলো 1.24 mm। আর শেপ হলো সার্কুলার। আজকে তোমাদের যে কয়েনটার বিষয়ে ইনফরমেশন দিচ্ছি, এই কয়েনটার মিন্টিং ইয়ার হলো 1984। 1984 সালে এই কয়েনটা ভারতবর্ষে 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এখন তোমরা ভিডিওতে যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। ইয়ারে ঠিক মাঝখানে দেখো ডায়মন্ড চিহ্ন আছে। এই ডায়মন্ড চিহ্ন যা বোম্বে মিন্টের মিন্ট মার্ক। এইরকম ডায়মন্ড চিহ্ন দেখলে তোমরা বুঝবে এই কয়েনটা বোম্বে মিন্টের কয়েন। 1984 সালে ছাপানো বোম্বে মিন্টের এই কয়েনটা নর্মাল কয়েন। 1984 সালে কপার নিকেল ধাতুর 2.5 গ্রাম ওজনের 19 mm সাইজের বোম্বে মিন্টের এই 25 পয়সা ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 50 টাকা থেকে 75 টাকার মতো। 50 রুপিস টু 75 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 5 টাকা থেকে 10 টাকার মতো। 5 রুপিস টু 10 রুপিস। এখন তোমরা দ্বিতীয় কয়েনটা দেখতে পাচ্ছ। এই কয়েনটা ক্যালকাটা মিন্টের কয়েন। দেখো ইয়ারের ঠিক নিচে কোনো চিহ্ন তোমরা দেখতে পাবে না, যা ক্যালকাটা মিন্টের মিন্ট মার্ক। 1984 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের এই কয়েনটা নর্মাল কয়েন।
1984 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 2.5 গ্রাম ওজনের 19 সাইজের ক্যালকাটা মিন্টের এই 25 পয়সা ডেফিনেটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনে দাম হলো 50 টাকা থেকে 75 টাকার মতো, 50 রুপিস টু 75 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 5 টাকা থেকে 10 টাকার মতো, 5 রুপিস টু 10 রুপিস। এবার তোমরা যে কয়েনটা দেখতে পাচ্ছ এটাই সবথেকে দামি কয়েন। 25 পয়সা ডেফিনেটিভ দামি কয়েন যতগুলো ভারত সরকার ছাপিয়েছে তাদের মধ্যে এই কয়েন একটা। এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন। ইয়ারের ঠিক নিচে দেখো স্টার চিহ্ন তোমরা দেখতে পাবে, যেটা হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক। 1984 সালে হায়দ্রাবাদ মিন্ট থেকে এই 25 পয়সা ডেফিনেটিভ কয়েনটা খুবই কম পরিমাণে ছাপানো হয়েছিল। 1984 সালে ছাপানো এই 25 পয়সা ডেফিনেটিভ কয়েনটা একটা রেয়ার কয়েন। 1984 সালে ছাপানো কপার নিকেল ধাতুর 2.5 গ্রাম ওজনের 19 সাইজের হায়দ্রাবাদ মিন্টের এই 25 পয়সা ডেফিনেটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 4500 টাকা থেকে 5000 টাকার মতো, 4500 রুপিস টু 5000 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 1500 টাকা থেকে 2000 টাকার মতো, 1500 রুপিস টু 2000 রুপিস। এখন তোমরা আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ এটাই সেই হায়দ্রাবাদ মিন্টের কয়েন। ইয়ারের ঠিক নিচে স্টার চিহ্ন তোমরা দেখতে পাবে। এই কয়েনটা আমি 1 বছর আগে কিনেছিলাম। কয়েনটা ইউএনসি কন্ডিশনের কয়েন। এই কন্ডিশনে এই কয়েনটা নিজের কালেকশনে অ্যাড করতে আমার খরচ পড়েছিল 2500 টাকা, 2500 রুপিস। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা দেখতে পেলে ভারত সরকার 1984 সালে যে 25 পয়সা ডেফিনেটিভ কয়েনটা ছাপিয়েছিল, রেয়ার কয়েনটা, সেই কয়েনটা আজকের দিনে কী দাম আছে? তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্ত, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।